হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই পিঙ্কি অ্যান্ড সুমন ব্লগ। কিভাবে সহজ উপায়ে পুঁই চিংড়ি রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি রান্না করার জন্য প্রথমে আলু ভালোভাবে ভেজে নিতে হবে। আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর ভেতর চিংড়ি মাছ দিয়ে আলু আর চিংড়ি মাছ একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আলু আর চিংড়ি মাছ ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর জল ঝরিয়ে রাখা পুঁই শাক দিয়ে দিতে হবে। আমি আগে থেকেই পুঁই শাক কেটে ধুয়ে তাতে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার পুঁই শাকের ভেতর একে একে লবণ হলুদ দিয়ে দিলাম। শাক থেকে জল বেরোলে তাতে যদি ডাঁটা সেদ্ধ না হয় তাহলে কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে। আমার পুঁই শাকের ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছিল, তাই আমি একটা বোলে নামিয়ে রেখেছিলাম। এবার কড়াইতে তেল বসিয়ে তেলটি গরম হলে একে একে পেঁয়াজ, রসুন এবং লঙ্কা দিয়ে পুঁই শাকটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। যদি লবণ একটু কম মনে হয় তাহলে আবারও লবণ দিয়ে দিতে হবে। এবার ভাজা পেঁয়াজ, রসুন, লঙ্কার ভেতর পুঁই শাকটা দিয়ে দিতে হবে এবং কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পুঁই শাকের জলটা শুকিয়ে আসলেই নামিয়ে নিতে হবে। দেখুন, আমারও পুঁই শাকের জল শুকিয়ে এসেছে, তাই আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও খুব ভালো হবে। এই পর্যন্ত বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো আর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।